পুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় উদ্বোধন হলো চ্যাম্পিয়ন ট্রফি ফুটবল প্রতিযোগিতা 2024। এবছর এই প্রতিযোগিতা 38তম বর্ষে পদার্পণ করল। ক্লাবের কর্মকর্তাদের কাছে জানা গেছে এবছর 8টি দল নিয়ে চলবে প্রতিযোগিতা। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। এরপর কয়েকদিন আগে ক্লাবের এক সদস্য পরলোক গমন করেন। ওনার এবং স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সঙ্গীতের পর খেলা শুরু করা হয়। উদ্বোধনী খেলাটি বর্ধমান লোকো ফুটবল কোচিং সেন্টারের সাথে বালাজি একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে হাজির হন কয়েক হাজার ফুটবল প্রেমী। বর্তমান লোকো দুর্দান্ত খেলার সুবাদে 6-0 গোলে জয়ী হয় এবং খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত বর্ধমান লোকোর মার্শাল মুর্মু। গলসি থেকে শেখ আজহারউদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আজকের খেলায় যে খেলাটা আমরা দেখলাম, আমাদের হয়তো বলা যেতে পারে দর্শকদেরও এটাই একই প্রতিক্রিয়া যে ঠিক আশানুরূপ হয়নি। কারণ হচ্ছে যে বর্ধমান লোকো এবং তার বিপক্ষে যে বালাজি যে দল, তারা কিন্তু ততটা কিন্তু সক্ষম ছিল না। মাঠে দর্শকদের ভালো খেলা তারা চেয়েছিল, কিন্তু তাদেরকে প্রায় আউটপ্লে করে দিয়েছে লোকো সাইড, এবং তাদের সব দিক দিয়ে তারা বলা যেতে পারে দক্ষতার শীর্ষেই ছিল। কিন্তু তাদের যে অপোনেন্ট দল, সেই দল কিন্তু আজকে আশানুরূপ প্রদর্শন করতে পারেনি। হয়তো তারা কোনো কারণে খেলতে পারেনি, তাদের দল হয়তো ভালো ছিল, তার সত্ত্বেও তারা আজকে সেই পারফরমেন্স দেখাতে পারেনি এবং যোগ্য দল হিসাবেই লোকো 6-0 গোলে জয়ী হয়েছে। এই টুর্নামেন্টে যে কটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আশা করি সবগুলি, আমাদের আশা ছিল যে সবগুলি ভালো টিম করবে, কিন্তু আজকে হয়তো এক পেশে খেলা হয়েছে, লোকো জিতেছে এবং তাদের সত্যিকারের তারা যোগ্য দল হিসেবেই ভালো খেলেছে এবং সেই তুলনায় ওদের কাছে তুল্যমূল্যভাবে ওরা অনেক নিম্নমানের খেলেছে, যার জন্যে এক পেশে খেলাটা হয়েছে। কিন্তু আগামী যে টিমের খেলাগুলো আছে, আশা করব সেগুলো অনেক উজ্জীবিত ফুটবল দেখবে এবং ভালো দলের তারা খেলা দেখতে পাবে, উপস্থাপন করবে, সবাই ভালো উপহার পাবে। আগামী সোমবার আছে জৌগ্রাম ফুটবল একাডেমি এবং রানাডি সাকিব অ্যান্ড তাসিম একাদশ। এই দুটো দলে আশা করি আপনাদের এখানে বারবারই খেলেছে। জৌগ্রাম এই গত দুবারের চ্যাম্পিয়ন জৌগ্রাম, এবং এবার তৃতীয়বার, আবার তার আগে একবার রানার্স আপও ছিল। অতএব তারা এখানে ভালো টিম দল নিয়েছে। কি রানাডি সাকিব একাদশ খেলতে পারবে? হ্যাঁ পারবে, কারণ তারাও শুনছি যে বাইরে থেকে সমস্ত প্লেয়ার ব্যান্ডেল ট্যান্ডেল ওই সাইড থেকে সব কালেকশন করে ভালো, এবং পাশের একটি টুর্নামেন্টে তারা ভালো পারফরমেন্স করে তারা সেমিফাইনাল গেছে। অতএব এখানে দর্শক প্রেমীরা কি খেলা ভালো দেখতে পাবে? হ্যাঁ, সেরকমই আশা করি যে তারা আগামীতে আরও ভালো খেলা উপহার পাবে। অতএব সকলের কাছে আমাদের আবেদন, আপনারা মাঠে আসুন, খেলার মাঠে এসে এবং নিজেরা আসবেন এবং সেই সঙ্গে আপনাদের সন্তানদেরও খেলাতে উদ্বুদ্ধ করুন। ফুটবল খেলা এখানে মোবাইল ছেড়ে যাতে খেলার মাঠে তারা আসে, তা আমাদের সেই প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টাকে সফল করতে আপনারা মাঠে আসুন এবং আপনার সন্তানদের মাঠে পাঠান বা তাদেরকেও নিয়ে পাঠিয়ে।